তার এত বড় সাহস আমার দড়িতে হাত দিচ্ছে, হাতকে কিন্তু একদম দুই ভাগ করে ফেলবো। এই ছেলে, কে তুমি? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? এভাবে রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছো কেন? আরে মাস্তানির কি দেখছেন? হ্যাঁ, এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কোনো বিয়ে শাদী হবে না। বিয়ে হবে না? মগের মুলুক। মগের মুল্লুক না, তামার মুল্লুক। ওই ডাইনির সাথে আমি কারো বিয়ে হতে দিব না। বললেই হলো নাকি? আমি এখানে বিয়ে করতে আসছি, বিয়ে করে বউ নিয়ে তারপরে যাবো। লামহা আমার এক্স গার্লফ্রেন্ড, আর আমি বেঁচে থাকতে ওর সাথে আমি কারো বিয়ে হতে দিব না। এটা কি বলছেন? এই জন্য আপনি বিয়ে ভেঙে দিবেন? আমার লামার মা, তাড়াতাড়ি আসো। ডাকছো কেন? বরযাত্রী চলে আসছে নাকি? বাড়ির সামনে ওই বজ্জাত ছেলেটা ওদেরকে আসতে দিয়েছে নাকি? তার মানে ওই ছেলেটা আমার মেয়েটার বিয়ে আবারও ভেঙে দিল? দেখো, তোমার মেয়েকে রাখো। কি হয়েছে বাবা? মার সাথে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? একটু পরে যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, তারা যদি তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে তাহলে কি ভাববে বলো তো? শ্বশুর বাড়ি আর তোকে চোখে দেখতে হবে না। আমি বারবার নিষেধ করেছিলাম বাড়ির সামনে ওই ছেলেটার সাথে প্রেম করবি না। তার মানে শান্তকে আবার ঝামেলা পাকিয়েছে? ঝামেলা করবে না? তুই ওই ছেলেটার সাথে প্রেম করে ওকে ঝুলিয়ে রেখেছিস। আজকে এর একটা বিহিত করে ছাড়বো। মতেন, বাড়ি থেকে বের হ। কি ওসমান ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? তোমার ছেলেকে আমার মেয়ের বিয়ে হতে দেবে না। আজকে আমার মেয়ের বিয়ে বরযাত্রীকে তোমার ছেলে ভয় দেখিয়ে, রামদা দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এই কাজটা কি করা ঠিক হয়েছে? কেন ঠিক হয়নি? ওনাদের মেয়ে যে আমার সাথে প্রতারণা করে আরেকটা ছেলেকে বিয়ে করছে, সেটাকে ঠিক করছে? আমি তো বাধা দিবই। অবশ্যই বাধা দিবি। তুই আমার ছেলে, কোনো অন্যায় মেনে নিবি না। কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না। আমাকে বিয়ে করবো না বললেই হবে? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে এখন আমার সাথে ছিনিমিনি খেলছো, আরেকটা ছেলেকে বিয়ে করবে? তুমি কি চাও না আমি একটা ভালো ছেলেকে বিয়ে করি? না, চাই না। প্রেম যেহেতু আমার সাথে করেছো, আমার জীবন নষ্ট করেছো, বিয়ে আমাকেই করতে হবে তোমার। এভাবে আর কতদিন? যেখানে তোর বিয়ে ঠিক করি, ছেলেটা সেখানে ঝামেলা সৃষ্টি করে। মানলাম একটা ভুল করেছি, তাই বলে কি ওকে বিয়ে করে সারা জীবন এই যন্ত্রণা ভোগ করবো নাকি? অবশ্যই ভোগ করতে হবে। একজনের জীবন নষ্ট করে আরেকজনকে বিয়ে, এমন নিয়ম আমি মানি না। ঠিকই তো, তুই আমার ছেলে। বাবা, তোমার বন্ধুর একটা ছেলে আছে না, যে আমাকে বিয়ে করতে চায়? আমি তাকেই বিয়ে করব। কিন্তু তুই তো সেই ছেলেটাকে পছন্দ করিস না। এখন করব। আমাকে বিয়ে করে শান্তকে দেখিয়ে দিতে হবে, আর ওই ছেলেটার সাথে আমাকে বাইরে দেখা করার ব্যবস্থা করে দিও। সেটাই ভালো হবে। শান্ত জানতে পারলে তো সেখানে ঝামেলা করবে, তার চেয়ে বরং চুপি চুপি করাই ভালো। আচ্ছা, ধরুন কেউ আপনাকে ভয় দেখিয়ে আমাকে বিয়ে করতে নিষেধ করে, তাহলে আপনি কি করবেন? একটা পরিবারে সব উড়িয়ে দিব। হ্যাঁ, দেখি কত বড় সাহস, আয়না বিয়ে করতে। ফোনে কথা বলছে। হ্যাঁ, চলুন আমরা অন্য কোথাও যেয়ে বসি। অন্য কোথাও যেয়ে লাভ নেই, তুমি যেখানেই যাবে আমি সেখানেই পৌঁছে যাব। ফোনে কথা বলছে, বারবার শুধু মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি তাহলে আমার বাবা মাকে তোমাদের বাসায় যেতে বলি। বাবাকে নিয়ে আসো না, দেখি না কত বড় সাহস, একদম হাত পা কেটে খাম্বায় ঝুঁক দিব। এখন তো মনে হচ্ছে আমাদেরই কাউন্টার দিচ্ছে। এই ছেলে, এই তোমার সমস্যা কি? তখন তোকে দেখছি আমাদের বিরক্ত করে যাচ্ছ। এই, তোর এত বড় সাহস, মুখে মুখে কথা বলছিস? এই ছেলে, তুমি জানো আমি একটা ফোন দিলে তোমার কি হতে পারে? কি হবে ভাইয়া? এটা দেখিয়ে লাভ কি? আমি হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ড, আর আমি থাকতে ওকে কেউ বিয়ে করতে পারবে না। বাবা, আমি একটা বুদ্ধি পেয়েছি, এবার তো শান্তর উচিত শিক্ষা হবে। কি বুদ্ধি রে মা? সেটা সময় হলেই বুঝতে পারবে। তুমি ঠিক 4টায় ওদের বাসায় পুলিশ নিয়ে উপস্থিত থাকবা, দেখবা খেলা একদম জমে যাবে। কি, তুমি হঠাৎ আমার রুমে কেন? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। এ কি, তুমি আবার দরজা লাগাচ্ছ কেন? গোপন কথা গোপনেই বলতে হয়। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। বাইরে কে আছো? কি করছো তুমি? থামো। বাঁচাও।